আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে আলোচনা করব শপিফাই ওয়েবসাইট প্রোডাক্ট কিংবা ওয়েবসাইটের যে আমরা এসইওর যে একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এই প্রজেক্টের পুরো প্রসেসিং এর 3 নাম্বার পার্ট আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা গত 2 পার্টে কি আলোচনা করেছি? গত 2 পার্টে প্রথম যে পার্টটা ছিল সেই পার্টে আমরা আলোচনা করেছি শপিফাই ওয়েবসাইট আমরা কিভাবে অ্যাক্সেস নিব কিংবা দিব। সেকেন্ড পার্টে আমরা ওয়েবসাইটের এসইও কিংবা প্রোডাক্টের এসইও করার জন্য আমাদের কি কি জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলো কিংবা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। 3 নম্বর পার্টে আমরা আসবো, কিংবা এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এখানে বেশ কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো আমরা কিভাবে সাজাবো এবং সেগুলো কোথায় কোথায় আমরা ইউজ করব, এই পুরো প্রসেসিংটা আমরা আজকে দেখাবো। অর্থাৎ আজকে আমরা একটি প্রোডাক্ট এ টু জেড এসইও কিভাবে করতে হয় সেই এসইওটা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এর জন্য আমাকে কি করতে হবে? মেইন কিওয়ার্ড, এই যে আমরা গত ভিডিওতে যে দেখেছি, আমরা মেইন কিওয়ার্ড আমাদের লাগবে, প্রোডাক্টের টাইটেল লাগবে, আমার মেইন কিওয়ার্ড লাগবে, প্রোডাক্টের টাইটেল লাগবে, প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে, মেটা ডেসক্রিপশন লাগবে, ইমেজ আল্টার ট্যাগ লাগবে, আল্টার ট্যাগ লাগবে, ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। এই যে বিষয়গুলো আমার লাগবে, এই বিষয়গুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। মেইন কিওয়ার্ড, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং আদার্স যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। ঠিক আছে, তো এখন আমরা এগুলো কিভাবে ব্যবহার করব। দেখেন মেইন কিওয়ার্ড আসলে কোনটা? মেইন কিওয়ার্ড অবশ্যই আপনারা প্রথম যে ভিডিওতে আমি বলেছিলাম, আপনার কাস্টমার যে কিওয়ার্ডগুলো দিবে কিংবা যে মেইন কয়েকটা কিওয়ার্ড নিয়ে আপনার কাস্টমার কাজ করবে কিংবা আপনি যে কাজ করবেন, এই কিওয়ার্ডগুলো আপনার কাছে থাকতে হবে এবং এই কিওয়ার্ড অনুযায়ী আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, ছোট্ট একটা ডেসক্রিপশন তৈরি করবেন, যে ডেসক্রিপশনটা আপনি প্রত্যেকটা অর্থাৎ প্রতিটা প্রোডাক্টে কিংবা প্রতিটা পেজে আপনি ইউজ করবেন। আর একটা বিষয় এখানে দেখায় প্রোডাক্টের টাইটেল। প্রোডাক্ট টাইটেলটা দেখেন, প্রোডাক্ট টাইটেলটা অবশ্যই দেওয়া থাকবে। শপিফাই ওয়েবসাইট কিংবা যে কোনো ওয়েবসাইটে যদি প্রোডাক্ট সম্পর্কিত হয়, ঠিক আছে, বিজনেস সম্পর্কিত হয়, সেখানে কিন্তু টাইটেলটা দেওয়া থাকবে, প্রোডাক্টের টাইটেলটা দেওয়া থাকবে। আপনি আপনার কাস্টমারকে বলবেন যদি প্রোডাক্ট টাইটেলটা চেঞ্জ করতে বলে কিংবা সে যদি পরিবর্তন করে, সেক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন। আর যদি পরিবর্তন করতে না করে, তাহলে আপনি অবশ্যই এখানে হাত দিবেন না, এখানে কোনো কিছু করার আপনার প্রয়োজন নেই। ঠিক আছে, প্রোডাক্ট টাইটেলটা যেভাবে আছে এভাবেই রাখবেন। এখন প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা নিয়ে একটু কথা আছে। সেটা হলো যে প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু দেওয়া থাকবে, প্রতিটা প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া থাকবে। এখন আপনি যে ডেসক্রিপশনটা তৈরি করবেন, আপনার কাস্টমারের কাছ থেকে যে 5টা কিংবা 6টা যে কিওয়ার্ড নিয়ে ডেসক্রিপশনটা তৈরি করবেন, সেটা আপনি কোথায় ব্যবহার করবেন? দেখেন, এটা আপনি ব্যবহার করবেন প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশনের নিচে, একদম নিচে এটা আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার কাস্টমারের কাছে অনুমতি নিতে হবে। আপনি এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা এমনভাবে তৈরি করবেন যে ডেসক্রিপশনটা প্রতিটা প্রোডাক্টের সাথে যাবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সার্ভিস সম্পর্কিত অবশ্যই কিওয়ার্ডগুলো ইনক্লুড থাকবে এবং সার্ভিসটা বোঝাবে যে না, আমার ওই ওয়েবসাইট দ্বারা কিংবা আমার এই প্রোডাক্ট দ্বারা আপনি এই সুবিধা পাবেন, এই আমার সুযোগ সুবিধা, এরকম একটা ডেসক্রিপশন তৈরি করে আপনি নিচে ব্যবহার করবেন। তবে সকল প্রোডাক্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা দরকার নেই, যাতে করে আমার যেহেতু কিওয়ার্ডগুলো সবগুলো আছে র্যাঙ্কিং করার জন্য কিংবা গুগল র্যাঙ্কিং এর জন্য, যাতে আমার এটা ভালো কাজ করে, এজন্য আমি কয়েকটা প্রোডাক্ট বাদ দিয়ে বাকি সকল প্রোডাক্টে এটা আমি ব্যবহার করব। আমরা কি করব? এখন সরাসরি আমরা এখন প্রোডাক্ট এসইও করতে যাব। এখন এর জন্য আমাকে কি করতে হবে? ওয়েবসাইট তো অবশ্যই লগ ইন অবস্থায় থাকা লাগবে। তো দেখেন, আমি এখানে টাইটেলটা আমার কাস্টমার দিয়ে রাখছে এবং ডেসক্রিপশনও দিয়ে রাখছে। হ্যাঁ, আমি এখন কি করব? এটা এসইও করব। এসইও করার জন্য প্রথমে যে টাইটেল, এটাতে আমি কোনো কিছু করব না। সেকেন্ডলি যেটা আছে, আমি ডেসক্রিপশনে একটু কাজ করব। ডেসক্রিপশনে আমার কি কি কাজ থাকবে? এটাকে একটু মডিফাই করা, সেই সাথে কোনো কিছু পরিবর্তন না করে মডিফাই করতে হবে অবশ্যই। সেই সাথে এখানে আমরা ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কটা আমরা এখানে ব্যবহার করব। এখন এখানে আমরা কি করব? মডিফাই ক্ষেত্রে আমি পুরোটাকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে এটাকে আমি একটু বোল্ড করে দেব। এই লেখাগুলোকে একটু আমি বোল্ড করে দিলাম। দেওয়ার পরে দেখেন, আপনি এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যে প্রোডাক্টের টাইটেল থাকবে কিংবা প্রোডাক্টের যে কিওয়ার্ডটা থাকবে, এই যে কিওয়ার্ড আছে, প্রোডাক্টের যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে আছে কি না কিংবা ডেসক্রিপশনে ব্যবহার হয়েছে কি না। এখন যদি ডেসক্রিপশনে ব্যবহার না হয়, তাহলে আপনার দায়িত্ব, আপনি এটাকে এখানে ইনক্লুড করবেন, অর্থাৎ এখানে
আপনি এটা ব্যবহার করবেন, এটা আপনার দায়িত্ব, এটাই এসইও, এটাই মেন এসইও, ঠিক আছে। তো এখানে আপনাকে ব্যবহার করতে হবে। তো উনি যেহেতু দিয়ে দিছে, এখানে আর আমার কোনো কাজ নেই, বাস ওকে। আমি এখন এই যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক আমি এখানে ক্রিয়েট করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে আমি প্রথমে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে আমি সিলেক্ট করব। আমি প্রোডাক্টের কিওয়ার্ড সিলেক্ট করতে পারি, অথবা ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো আছে কিংবা যে কিওয়ার্ডগুলো নিয়ে আমাকে কাজ করতে বলেছে, দেখেন এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়েও আমি কাজ করতে পারবো। এই কিওয়ার্ডটাকে আমি সিলেক্ট করব, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু কাস্টমারের কিওয়ার্ড, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই কাস্টমারের কিওয়ার্ড যেটা আছে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এই যে উপরে যে অপশনটা আছে, এখানে দেখেন লিঙ্কের একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটা লিঙ্ক আছে, এখানে 3টা লিঙ্ক আছে। 3টার মধ্যে এটা হলো যে ওনার সব যে পেজটা আছে পেজের লিঙ্ক, 2 নম্বরে যেটা সেটা হলো যে ওনার ওয়েবসাইটের লিঙ্ক, 3 নম্বরে যেটা এটা হলো এক্সটার্নাল লিঙ্ক, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক। তো আমি কি করব, ওনার যে শপের যে পেজটা আছে আমি এটাকে কপি করব, কপি করে এখানে আমি এটা পেস্ট করে দেবো, এটা আমার ইন্টারনাল লিঙ্ক। ওকে, হয়ে গেল। দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো যে আমরা এখন এক্সটার্নাল লিঙ্কটা কিভাবে করব। এক্সটার্নাল লিঙ্কটা আপনি এমন জায়গায় দিবেন যাতে করে ওনারও বুঝতে সমস্যা না হয়, আপনারও যাতে করে কোনো ঝামেলা না হয়। তো আপনি কি করবেন, আমি এখানে যে কোনো একটা জায়গায় দিয়ে দিই, অ্যান্ড যে জায়গায় আছে আমি সেই জায়গায় ব্যবহার করব, অ্যান্ড অথবা অর, এই অরের জায়গাটায় আমি ব্যবহার করব। অ্যান্ড অথবা অর এই জায়গায় দিলে আমি এটা আসলে কমফোর্ট ফিল করি, তো আমি এখানে দিয়ে দিব। কপি করে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে ইন্টারনাল লিঙ্ক, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এখানকার মোটামুটি কাজ শেষ। আমি এখানে একটা জিনিস যোগ করতে পারি, সেটা হলো যে আমি যে কাস্টমারের কয়েকটা কিওয়ার্ড দিয়ে যে ডেসক্রিপশনটা আমি এখানে তৈরি করেছি সেই ডেসক্রিপশনটা আমি এখানে ব্যবহার করতে পারি। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমি কপি করব। কপি করে জাস্ট এখানে আমি এটাকে আমি পেস্ট করে দেবো। এটাকে আমি একটু বোল্ড করে দিই। বোল্ড করে দেওয়ার পর জাস্ট এটাকে আমি আর একটু নিচে দিয়ে দিলাম। ওকে, তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ সেটা হলো, আমার কিন্তু কয়েকটা কাজ শেষ। প্রথম যে কাজ, কিওয়ার্ডের কাজ শেষ হয়ে গেছে, প্রোডাক্ট টাইটেলের কাজ শেষ হয়ে গেছে, কারণ প্রোডাক্ট টাইটেল দেওয়াই ছিল। 3 নম্বরে যেটা সেটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা কাজ শেষ হয়ে গেছে। 4 নম্বরে যেটা ইন্টারনাল লিঙ্ক ওকে হয়ে গেছে এবং এক্সটার্নাল লিঙ্ক এটাও আমার ওকে হয়ে গেছে। এখন আমার যে কাজগুলো বাকি আছে, মেটা ডেসক্রিপশন, ইমেজ আল্ট্রাটেক এবং আল্ট্রাটেক, এই 3টা কাজ বাকি আছে। এখন আমরা কি করব, মেটা ডেসক্রিপশন নিয়ে কাজ করব। মেটা ডেসক্রিপশনের জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর দেখেন এই যে কলমের মতো যে চিহ্নটা আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি নিচে আসবো। নিচে আসার পরে যে পেজ টাইটেলটা চলে আসছে, অর্থাৎ এটা প্রোডাক্টের টাইটেল, ঠিক আছে। তারপরে এই যে ডেসক্রিপশনটা এখানে চলে আসছে, এই যে মেটা ডেসক্রিপশন এখানে লেখাই আছে, দেখেন এখানে মেটা ডেসক্রিপশন লেখাই আছে। ওকে, তো আমি এখন কি করবো, এখান থেকে এত বড় মেটা ডেসক্রিপশন রাখার কোনো প্রশ্নই আসে না, কারণ মেটা ডেসক্রিপশন রাখতে হবে। দেখেন এখানে বলা আছে 160 ক্যারেক্টার, এখানে কিন্তু দেয়া আছে কত, 160। আপনি অবশ্যই 160 রাখবেন, কারণ কাস্টমার রাখছে, কাস্টমার অনেক বেশি রাখছে, এটা তার কোনো সমস্যা না, কারণ সে তো জানে না যে আসলে এসইও করতে গেলে তার যে নিয়মগুলো আছে সেই নিয়মের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। কারণ সবকিছু নিয়ম মেনটেন করে যদি আপনি এসইও করেন তাহলে আপনার ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্ক হবে। তো আমি এখান থেকে কি করব, বেশ কিছু অংশ কেটে দিব, ঠিক আছে। আমি এই অংশটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি জাস্ট এতটুকুই রাখবো, আর বেশি কিছু করব না এখানে। তো এখানে আর আমার কোনো কাজ নেই। আমি কি করব, এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে আমি ক্লিক করব। এখন সেভ আপনি একটু পর পর কেন করবেন, এটা করবেন কারণ হলো যে মাঝে মধ্যে বিদ্যুতের যদি সমস্যা হয় কিংবা যে কোনো ধরনের সমস্যার কারণে এটা করলে আপনার জন্য সুবিধা হবে। তারপরে আমরা এখন কি করব, আমাদের মেটা ডেসক্রিপশনের কাজ ওকে। এখন ইমেজ আল্ট্রাটেক এবং আল্ট্রাটেক, আমরা আল্ট্রাটেকের কাজটা করব। এই পেজে থাকাকালীন সময় আমরা আল্ট্রাটেকের কাজটা ওকে করব। আপনাকে কাস্টমার যে 5 থেকে 6টা কিওয়ার্ড দিবে কিংবা 2টা দিবে কিংবা 1টা দিবে, যাই হোক, এই কিওয়ার্ডগুলো আপনি এখানে কপি করে এই যে ট্যাগ দেখেন, এই সাইটে আপনার ডাইন সাইডে দেখেন এই যে ট্যাগ যে অপশনটা আছে, এই ট্যাগ অপশনে এখানে আপনি ওই ট্যাগগুলো সুন্দরভাবে ব্যবহার করবেন। তো আমি এখানে ট্যাগগুলো দিয়ে দিব, ট্যাগগুলো দিয়ে দিলাম। এখানে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এটা আমার ওকে, এটা আমার হয়ে গেল। তারপর 2 নম্বরের ট্যাগটা আমি এখানে, দ্বিতীয় নম্বরের ট্যাগটা কপি করে আমি এখানে দিয়ে দিব। দ্বিতীয় নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 3 নম্বরটা আমি এখানে দিব। আমি মোটামুটি এখানে সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটা করব, এটা আমি প্রথমেও করতে পারি এবং শেষেও করতে পারি। আমি এই যে প্রোডাক্টের যে টাইটেলটা আছে, এই টাইটেলটাকে আমি এখানে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। আমি এই ট্যাগটাও এখানে আমি যোগ করে দিব। তো প্রোডাক্টের টাইটেলটা এটা আপনি প্রথমেও দিতে পারেন, লাস্টেও দিতে পারেন, আপনার যখন ইচ্ছা তখন এটা দিয়ে দিবেন, তবে প্রথমে দেওয়াটাই বেটার। তো আমার ট্যাগের কাজ শেষ। আমরা প্রথমে শেষ করলাম, মেইন কিওয়ার্ডের কাজ শেষ করছি, প্রোডাক্ট টাইটেলের কাজ শেষ করেছি, প্রোডাক্ট ডেসক্রিপশনের কাজ ওকে,
মেটা ডেসক্রিপশন ওকে, আল্ট্রা ট্যাগ এটা ওকে, ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক সেটাও ওকে। তো আমি এখন কি করব, এই যে কাস্টমারের দেওয়া যে মেন যে কয়েকটা কিওয়ার্ড আছে 5টা থেকে 6টা, এটাকে আমি কপি করব, কপি করে গুগল যে ট্রান্সলেট আছে আমি এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পর দেখেন এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আপনি ইমেজ আল্ট্রা ট্যাগের ক্ষেত্রে কি করবেন, আপনি অবশ্যই মেইন কিওয়ার্ডগুলো রাখবেন, সেই সাথে যে পেজ কিংবা যে প্রোডাক্টের জন্য এসইও করতেছেন এই প্রোডাক্টের যে টাইটেলটা আছে এই টাইটেলটাকেও আমি কপি করব। কপি করার পর এই যে মেইন কিওয়ার্ডগুলো আছে এখানে আমি এটা পেস্ট করব। এটা আমি প্রথমে রাখবো, রাখার পরে এটাকে আমি এভাবে রাখলাম, রাখার পরে আমি পুরোটাকে এখন কপি করব। এটা প্রতিটা ক্ষেত্রেই আমি এখন এই পেজটার যেমন এসইও করতেছি সেক্ষেত্রে আমি এই কিওয়ার্ডটা এখানে যোগ করলাম। এরপরে যদি আমি অন্য কোনো প্রোডাক্টের জন্য এসইও করি তখনও কিন্তু আমার এটা পরিবর্তন হবে, আবার এটা বারবার রাখিয়েন না, এটা আপনি পরিবর্তন করবেন, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা কিওয়ার্ড আপনি এখানে যোগ করবেন, ঠিক আছে, আলাদা আলাদাভাবে যোগ করবেন। এখানে ধরেন এটা আমার এখন দেওয়া আছে, এরপরে যদি আমি অন্য প্রোডাক্টে যাই তখন কিন্তু আমার ওই অন্য প্রোডাক্টের যে কিওয়ার্ডটা সেটা কিন্তু আমার এখানে আমি দিব, দেওয়ার পরে নিচেরটা ঠিক থাকবে, বাট এটা আমি শুধু প্রোডাক্ট যখন যেটা আমি এসইও করব সেই প্রোডাক্টের টাইটেলটা আমি এখানে যোগ করব। তো আমি এখন কি করব, এখানে জাস্ট পুরোটাকে আমি কপি করব, কপি করে আমি যে এসইও করার জন্য যে প্রোডাক্টে আমি আসছি এই প্রোডাক্টের এখানে যাব, এখানে আমি সেভটা দিয়ে দিই, আবার সেভটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে যে ইমেজগুলো আছে এখন আমি এই ইমেজগুলোকে এসইও করব। এর জন্য আমি কি করব, এখানে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর একটু লক্ষ্য করেন এখানে বেশ কিছু বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। নেম, প্রথমে নেম অর্থাৎ ছবিটার নাম, ঠিক আছে, ওই ইমেজটা আমরা যে ইমেজটাকে এসইও করব কিংবা যে প্রোডাক্টটাকে আমরা এসইও করতেছি এই প্রোডাক্টের নামটা এখানে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই যে আল্ট্রা ট্যাগ এটা হলো আমাদের মেইন বিষয়, আমরা ইমেজের যে এসইও করব এটাই সেটা। তো আমরা এখানে কাজ করব, এই জন্য আমরা কি করব, প্রথমে নামটাকে পরিবর্তন করব, আমরা যেটা কপি করেছি এখানে জাস্ট পেস্ট করে দিব, তারপরে ইমেজ আল্ট্রা ট্যাগ এখানেও আমরা সেম জিনিসটাকে আমরা এখানে পেস্ট করে দিব, তাহলে আমার নামটাও পরিবর্তন হয়ে গেল এবং ইমেজের যে আল্ট্রা ট্যাগ সেটাও আমার কাজ ওকে হয়ে গেল। তো এটা দেওয়ার পরে আমার এখানে আর কোনো কাজ নেই, আমি জাস্ট এই যে উপরে যে সেভ অপশনটা আছে আমি সেভ অপশনে ক্লিক করে দেব, তাহলে আমার এই প্রোডাক্টটা এসইও সম্পূর্ণ হয়ে গেল। এভাবে এখানে যদি 5টা প্রোডাক্ট থাকে 5টাই আপনাকে এসইও করা লাগবে, যদি একটা থাকে একটাই করা লাগবে, আর যদি 10টা থাকে 10টাই আপনাকে এসইও করতে হবে, ঠিক আছে। এই ছবিটা আমার এসইও করা শেষ। তো এখন আমি কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি দ্বিতীয় ইমেজে যাব, দ্বিতীয় ইমেজে যে সেটাকে আমি সেমভাবে এসইও করব। দেখেন দ্বিতীয় ইমেজে আসার পরে দেখেন এই যে ইমেজটা এখানে আমি এই যে নামের জায়গায় ওটা আমি পেস্ট করে দেব, ওটা একবার কপি করলেই হবে, আপনি জাস্ট খালি একটু পেস্ট করে করে দিবেন এবং টাইটেলগুলো যদি না নেয় মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, কারণ নামটা অনেক সময় একই নাম যদি আপনি বারবার দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা নিবে না, ঠিক আছে। এই যে নামটা আছে এই নামের ক্ষেত্রে কিন্তু একই জিনিস যদি আপনি বারবার দেন সেক্ষেত্রে আপনার নেবে না, কখনো কখনো আপনি কি করবেন একটু যোগ বিয়োগ করবেন, বাট টাইটেলটা ঠিকই রাখবেন, ঠিক আছে, ইমেজের যে টাইটেল সেটা ঠিকই রাখবেন। তো আমি কি করবো, এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে লাস্টে যে আছে হুডি আমি শুধু এখানে এসটা যোগ করে দিব। তো আমি কি করলাম একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে জাস্ট শুধু আমি এসটাকে যোগ করে দিলাম, তাছাড়া কিন্তু এটা নিবে না। তো এখন আমি এটাকে আবার সেভ দিয়ে দিব, আর একটা ইমেজে যাব, এখানে যাওয়ার পর দেখেন আমি এখানে যদি আবার সেম যে টাইটেলটা আছে এটাকে আমরা যদি পেস্ট করে দিই এখানে, যদি আমি সেভ দিই তাহলে কিন্তু নিবে না। প্রথম যে ইমেজটা আছে আমি ওইখানে দিয়ে রাখছি এবং এটাই এই ইমেজে নিবে না, এই দেখেন এখানে কিন্তু নিবে না, এই যে দেখেন দিস হেডলাইন ইজ অলরেডি টেকেন, ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে দিস হেডলাইন ইজ অলরেডি টেকেন, এটা ওনারা নিচ্ছে না এখন, তার মানে আমাকে একটু এখানে যোগ বিয়োগ করতে হবে। তো আমি হুডিটা কেটে দিই, ঠিক আছে, জাস্ট এটা পর্যন্ত রাখলাম, রাখার পরে আমি এখন সেভ দিয়ে দিব, এখন কিন্তু নিবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নামের ক্ষেত্রে আপনারা অল্প একটু চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি কি করবেন, নামের ক্ষেত্রে শুধু একটু ঘোরায় পেঁচায় দিবেন, এই আর কোনো কাজ নেই। তো আমার মোটামুটি এটা কাজ ওকে। এখন আমার কিন্তু পুরো যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন টাইটেল আদার যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এখানে পারফেক্টলি এসইও করা শেষ। তো আসলে শপিফাই ওয়েবসাইট কিংবা প্রোডাক্ট আপনাকে এভাবেই এসইও করতে হবে। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি যত দ্রুত পারি আপনাদেরকে আমি অ্যান্সার দিয়ে দিব। তো এই ছিল ভিডিও আজকের, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।